এই একই দিনে যেই দিন আমাদের দেশ থেকে ভারতে একটা কূটনৈতিক সফর হওয়ার কথা, সেই একই দিনে যখন সীমান্তে এইভাবে হত্যাকাণ্ড হয়, তখন আমরা কোনোভাবেই এটাকে পজিটিভ অ্যাটিটিউড মনে করি না। তারা গিয়েছে দেশকে বিক্রি করে দিয়ে আসতে, বিক্রি করে এসে তার একটা ড্রামা স্টেজ করতে। ওই যে ইলেকশনের একটা কারিগরি ওখান থেকে হয়ে আসছে না। রাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারত সফর করেছেন, সেখানে সফরের যে বৈঠকগুলো করেছেন সেখানে তিনি আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে ফেরত চেয়েছেন। আপনি কতটুকু আশাবাদী যে ভারত সরকার শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে? আচ্ছা, এইখানে সবচেয়ে বড় দুঃখজনক যে ব্যাপারটা হচ্ছে, সেটা হচ্ছে যখন নির্বাচনের আগে জনাব তারেক রহমানকে প্রশ্ন করা হয়েছিল সাংবাদিকদের মাঝখানে, তখন উনি বলেছিলেন যে পররাষ্ট্র নীতি হবে এমন যেখানে উনারা যতটুকু সদ্ভাব বজায় রাখবেন আমরাও ততটুকুই সদ্ভাব বজায় রাখবো এবং দেশের স্বার্থ সবার আগে হবে। বিশ্বাস করেন, আমাকে যদি আপনি অরাজনৈতিক ব্যক্তি যদি আমি হতাম, আমি উনার এই কথায় শুধুমাত্র এই একটা কথার কারণে আমি উনাকে ভোট দিতাম। কিন্তু নির্বাচনের পর আপনি দেখেন, যেই দিন আমাদের পররাষ্ট্রমন্ত্রী ওখানে যাওয়ার কথা, সেই একই দিনে বাংলাদেশের সীমান্তে একজন ব্যক্তিকে ভারত গুলি করে হত্যা করার মতো দৃশ্যটা দেখাতে পারে। তার মানে কি, আপনি কি রেসিপ্রোকাল রিলেশনশিপ ক্রিয়েট করার জন্য আপনি তৈরি? আপনার বর্ডার গার্ডরা, ভারতের বর্ডার গার্ডরা জানে না যে কি পরিমাণ সেফটি বা একটা সুন্দর পরিবেশ মেনটেন করা এখন প্রয়োজন? তারা কোন 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 বার্তা দেওয়ার জন্য একই দিনে একই সময় তারা বর্ডারে বাংলাদেশিকে খুন করে, সেইটার জবাব কি পররাষ্ট্রমন্ত্রী, সাবেক পররাষ্ট্র উপদেষ্টা ভারতের কাছে ওই দিন নিয়েছে? নেয় নাই। তারা গিয়েছে দেশকে বিক্রি করে দিয়ে আসতে, বিক্রি করে এসে তার একটা ড্রামা স্টেজ করতে। ওই যে ইলেকশনের একটা কারিগরি ওখান থেকে হয়ে আসছে না। ওসমান হাদির হত্যাকারীকে কি ফেরত চেয়েছে? আমি প্রশ্ন রেখে গেলাম। আজকে তো ওসমান হাদির হত্যাকারীর সাজা হয়েছে। সেই হত্যাকারীর যেই ওখানে যে আটক আছে, সরি, আবু সাইদের হত্যাকারীর সাজা হয়েছে এবং ওসমান হাদির হত্যাকারী ওখানে আটক আছে, ওইটা মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি। তাকে ফেরত চাওয়া হয়েছে, আমরা সেটা জানতে চাই। আমরা গণমাধ্যমে দেখেছি যে তাকে ফেরত চাওয়ার বিষয়টি আলোচনায় এসেছে। আপনার সম্পর্ক হবে রেসিপ্রোকাল সম্পর্ক না। সেখানে স্টেট মিনিস্টার ফর ফরেন অ্যাফেয়ার্স হ্যাজ ক্লিয়ারলি স্টেটেড যে এই মুহূর্তে সরকারের পক্ষ থেকে আপনার কাছে আমার সুস্পষ্ট প্রশ্ন ছিল যে শেখ হাসিনাকে কি ফেরত দেবে কিনা ভারত? আপনার কাছে কি মনে হয়? ভারতের সাথে আপনার যেই এক্সট্রাডিশন ট্রিটি আমাদের আছে, সেই ট্রিটি অনুযায়ী বহু আগেই ভারতের আমাদের কাছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার কথা ছিল। কিন্তু তারপর যখন বলা হচ্ছিল যে একটা নির্বাচিত সরকার না হলে ভারত সেটা করবে না, কিন্তু সেই জায়গাটায় আমাদের একটা স্ট্রিক্ট অবস্থান নেওয়ার কথা। এই একই দিনে যেই দিন আমাদের দেশ থেকে ভারতে একটা কূটনৈতিক সফর হওয়ার কথা, সেই একই দিনে যখন সীমান্তে এইভাবে হত্যাকাণ্ড হয়, তখন আমরা কোনোভাবেই এটাকে পজিটিভ অ্যাটিটিউড মনে করি না। যে তারা তাদের পক্ষ থেকে আমাদেরকে চাপ প্রয়োগ করার চেষ্টা অব্যাহত রেখেছে এবং বরং আমরা যাতে তাদের কাছে নতজানু হই, সেই জন্যই তারা বাংলাদেশিকে একই দিনে হত্যা করেছে।